বাবারা কেন ওই মেয়েটা বেপর্দা হয়ে যায়? হযরতে ফাতেমাতুল জহিরা বলছে, স্বামী গো, ওগো স্বামী, ওগো স্বামী, আমাকে যদি দিনের মধ্যে জানাজা দাও, আমার পর্দার খেলাফ হইতেও পারে। রাত্রিকালে জানাজা দিবেন, পৃথিবীর মানুষ কেউ জানবে না। ওগো স্বামী, আপনি থাকবেন, আমার সন্তান দুইটা থাকি যাবে। ওই সময় হযরত ফাতেমা যাওয়া কাল সময় হয়ে গেল। ফাতেমা দুনিয়া থাকবে না রে, গভীর রাত হয়েছে রে। হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে কবর করলেন। চাচা আবু যর গফফারি হযরতে ফাতেমাতুল জহিরার কবরটা কে খুললো? আমার শুনে নাও, নবীজি একজন সাহাবী ছিলেন, হযরত আলী চাচা হন, তার নাম হযরতে আবু যর গফফারি। হযরতে আবু যর গফফারি গভীর রাত্রে যায় ফাতেমাতুল জহিরার কবরটা যখন খানন করে, কবরটা যখন সাজায়, আবু যর গফফারি একাই একাই ফাতেমার কবরটা ওই দিন সাজাইছিলেন। আবু যর গফফারি কবর সাজায়া, কবর সুন্দর বানায়া, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু যর গফফারি বলছে, কবর রে কবর, তুমি জানো কি আজকে তোর কাছে কে থাকবে? আমি আবু যর গফফারি বলছি রে কবর, আজকে এই জায়গায় থাকবে বিশ্বনবী রাসূলুল্লাহ আদরের কলিজা হযরতে ফাতেমা। কবর রে খবরদার, খবরদার, ফাতেমার সাথে তুই কোনোদিন বেয়াদবি করিস না। কবর, আমি আবু যর বলছি আজকে এই কবরে কি থাকবে তুমি জানো না? এই কবর এখানে থাকবে আসাতুল্লাহ গালিব। হে কবর তুই জানিস না আল্লাহ যাকে শের বন্দিস আসাতুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে রে কবর। খবরদার, খবরদার, কোনোদিন আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর গফফারি বলল, কবর তুমি জেনে রাখো এখানে থাকবে কে? আদরের কলিজার টুকরে হযরত হাসান হোসেনের আম্মা যর। কবর রে হাসান হোসেনের মার সাথে কোনোদিন বেয়াদবি দেখিস না রে কবর। আবার আবু যর গফফারি বললেন, কবর আমি শেষ কথা তো বলি যাই রে কবর, এখানে থাকবে নারীদের সর্দারানি, পৃথিবীর সব নারীদের সর্দারানি হবে, আর রানীর সাথে কোনো তুমি বেয়াদবি করিস না। কবি শেখ সাদি রহমাতুল্লাহ বললেন, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। সবাই কর, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। আবু যর গফফারি বলার সাথে সাথে, চারটে কথা বলার সাথে সাথে ওই সময় কবর থেকে গাইবে আওয়াজ আসিয়া যায়। এই সময় আবু যরকে কবর ডাকি বলে, আবু যর, আমার কাছে তুই আমাকে কথা বলিও না। আবু যর তুমি আমাকে চেনো, আমি একটা কবর। আবু যর গফফারি রে, আমি কবর কোনোদিন নবীর বেটিকে চিনি না, আমি কবর চিনি না হযরত আলীর স্ত্রীকে। আবু যর তুমি শুনি রাখো, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি নারীদের সর্দারানীকে চিনি না। ফাতেমার যদি আমল ভালো হয় তাহলে নবীর বেটি হিসেবে আমার কাছে আদর সম্মান পাবে রে। আবু যর মনে রাখিস, ইনি যদি আমল বিটি হয়ে যায়, আমি কবর এমন, আমি ডান দিকের হার বাঁ দিকে করে দেব, বাঁ দিকের হার ডান দিকে করে দেব, আমি কবর কেউ কে রেহাই দিই না। ওই সময় আবু যর গফফারি চিৎকার দিয়ে এমন দৌড় মারছে রে, জীবনে আবু যর গফফারি আর বাড়িতে ফিরে আসে না। কবরের চিন্তা করতে করতে আবু যর গফফারি বুড়ে হয়ে গেছে রে। রাস্তাঘাটে চললে আবু যর কবরের কথা বললে কান্ত, চোখের পানি আর রাখতে পারতো না। শোনা চালালি
আল্লাহ রসুল বলি যে মাতার ইনসানু ইয়ানকাতানু ওয়া মালাহু। আবার রসুল বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আবার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাফহু বিহি শাইয়ান। যারা দুনিয়ার বুকে কবরের জন্য ওই মার কবরটা জ্বললে বাবার কবরটা জ্বললে সাদগা দিবে, দান খয়রাত করবে, আল্লাহ তার মার কবরটা কোনোদিনও বন্ধ করবে না, আমল বন্ধ করবে না। আসল আলমিহি আনতাফহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দেবে তার সওয়াব তার মা বাবা কবরের মধ্যে পেয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার রাসূল বলা ওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। শামসুল বন্ধুরে জীবনে কোনদিন ওই কবরে মাথা গেলে রে সোনা, হাজারো কাঁদলে কোনদিন ওই মাথা ফিরে আসবে না। এদিন তোমার বাবাকে গোসল করাবে রে সোনা, সেদিন তুমি হাজারো যদি কাঁদিয়া যাও, পাড়ার মানুষ গ্রামের মানুষ তোর বাবাকে কবরে না দেওয়া পর্যন্ত তোর হাতে ফিরে দেবে না। মাটিতে যদি তুমি বেহুশে পড়ে যাও তবু বলবে না এনার বাবার জন্য বারবার বেহুশ হয়, এনার বাবাকে মাটি না দিয়ে বাড়িতে থুয়ে যায়, কোনদিন তুমি না। ওই তো খোদা মা কান্দিবি জনমে জনমে, ওরে সোনা কান্দিবি তোমার বাবা। আর যদি তুমি আগে মারা যাও, বাবা মার আগে মারা যাও, কোনো কারো যদি আজকে সামটা মরে হোক বা বল্লভপুর সপতি হোক বা আজকে চিড়িয়াখানা দেওসরে হোক, কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও, তোমার মা জনমে জনমে কাঁদবে। যতদিন তোর মার দেহটা আছে অতদিন তোর কবর দিকে তাকাইবে আর বলবে রহিম রহিম সোনা মানিক তুই মোক কেন বাপ ছাড়ি তুই কবরে শুয়ে আছিস। সোনারে আজকে সেই কবরটাকে সেই মাটাকে ছাড়ি, আজকে তোর ছাড়ি তোর মা আগে চলে গেছে, আজকে সেই মাটার মহাব্বতে জড়িয়ে মহাব্বতে পড়িয়ে আজকে এই পূর্ব সামটার কবরকে সাদগা জারিয়ে হিসেবে আমি বাপজন আমার সোনার সান আব্বাটাকে আমি এই কবরটাকে পরিবর্তন বা বাউন্ডারি ওয়ালকে বানার জন্যে ওই মাটার জন্যে সাদগা জারিয়ে হিসেবে একটা বাপ যদি বলে হুজুর আমি আমার মার জন্যে আমি 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে যেটা খরচ হবে হুজুর, আমি 10টা হাত জায়গা আমি কবরস্থানকে যত্ন রাখার জন্যে আমি 10টা হাজার আমি এই 10 হাত জায়গা বাউন্ডারি ওয়ালে ইট বালু সেমের রড যতটুকু লাগবে হুজুর অতটুকু আমি দিয়ে দেব হুজুর। আমার নামে 10 হাত জায়গা বাউন্ডারি ওয়াল ঘেরার জন্য যতটুকু খরচ অত একটা আইডিয়া করি বলেন। আমি আইডিয়া করি বললাম 10,000 টাকা, 10,000 টাকা একটা 10 হাত বাউন্ডারি ওয়ালকে বাড়ানোর জন্য, তোর জন্য একটা বাবার জন্য 10 হাত বাউন্ডারি ওয়ালকে কবরটাকে সৌন্দর্য রাখার জন্য, কবরটাকে ঘিরেও করে রাখার জন্য, যাতে কোনো দুনিয়ার হাওয়ান কোনো প্রাণী যাতে নাপাক অবস্থায় কবরে উঠে না উঠে। এই বাউন্ডারি কবরটা যদি আমরা সুন্দর কবর করে যন্ত্র করে রাখি, যত্ন করে রাখি, আল্লাহ আমার মরার পরে আমার কবরও আল্লাহ যত্ন করে রাখবে। সেই জন্য বাউন্ডারি আমার এই 10 হাত বাউন্ডারি ওয়াল রাখার জন্যে, 10 ফুট বাউন্ডারি ওয়াল করার জন্যে 10,000 টাকা একটা বাপ যদি হাত দেখাইতে পারেন হুজুর পূর্ব সামটার জমিনে হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই হুজুর বাউন্ডারি ওয়ালের জন্যে 10,000 টাকা আমি 10 হাত জায়গা গাঁথা যেটা খরচ হবে হুজুর অত খরচ দিতে পারবো না, ইট বালু আনতে পারবো
পারবো না হুজুর, আমি 10,000 টাকা আমি কমিটির হাতে দেব হুজুর, আমার 10,000 টাকা আমার মা বাবার জন্য সাদকা হিসেবে দান করলাম। এমন একটা বাবা আজকের মাহফিলে এই সামটা, এই পূর্ব সামটার কবরস্থান জন্য একটা বাবা হাত তুলি দেখাইতে পারবেন? হুজুর, আমি বান্ডারি ওয়াল ঘেরার জন্য আমি 10 ফুট জায়গার কাঁথা যেটা খরচ, যেটা বহন করার আগে হুজুর আমি বলবো আমি দেব হুজুর, আমার মা নেই হুজুর, আমার আব্বা নাই, আপনি একটু দোয়া করে দিবেন। আসেন একটা বাবা, আব্বা আমার সোনার চান্না, ও মা বলেনা, বাপের বাড়ি তো ও মা কুচবিহার টাউনে, তোমার বাপের বাড়ি দিনহাটা ওকরা বাড়ি নাজিরহাট সালমারা। আজকে তুমি মা স্বামীর বাড়িতে তুমি পূর্ব সামটা ব্যাপারী পাড়ায় ছেড়ে মা, তোমার বাবার কবরটা নাজিরহাটে, তোর বাবার কবরটা বলরামপুরে মা, তোর মার কবরটা খোসা বাড়ি বামনহাটের মা, আজকে চৌধুরীহাট ওকরা বাড়ি গিদাল দেয় মা। আজকে এখান থেকে তোর মার কবরটা স্মরণ করি আর কান্দো কেন মা রে? একদিন তুমিও সামতার জমিনে শুয়ে থাকবি রে মা, তোর সন্তান তোর কথা বলি বলি কানবে মা। আমি 10টা হাত মা 10 ফুট জায়গা বান্ডুরি ওয়াল ঘেরার জন্য যেটা খরচ হবে মা, আমি অনুমানে বলি দিলাম মা, 10 হাত যদি বান্ডুরি ওয়াল যদি ঘিরে যত্ন রাখতে পারো কবর তোর দ্বারায়, আল্লাহ মা তোর কবরটাকে আল্লাহ যত্ন করে রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আবার একটা বাপ যদি এলাকা ধনী গুণী মানি বাবা, একটা বাপ যদি বলেন হুজুর গো আমার মা নাই হুজুর, আমার দাদু নেই হুজুর, নানা নাই হুজুর, জীবনে দাদির মুখ দেখি নাই, মার মুখে শুনছিলাম, দাদি বলে আমার কোলে নিয়েছিল, ও গো হুজুর আমি আমার দাদিমার জন্য আমি 10 ফুট পর্যন্ত আমি এই কবরস্থানে হুজুর, কবরস্থানে বান্ডারি ওয়ালের খরচ আমি 10,000 টাকা দিয়ে দেব হুজুর, আমার জন্য আপনি 10টা মিনিট 1টা মিনিট দোয়া করে দেন। একটা বাপ যদি হাত দেখাইতে পারেন শোনা কমিটির মধ্যে হোক, প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, আব্বা আমি দোয়া করে দেব, আল্লাহ তো কোনোদিন আল্লাহ দুনিয়াতে গজব দিবে না, মুসিবত দিবে না। আসো শুনতে থাকবেন। তারপর মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বাচ্চাটা কেমন করে কবরের মধ্যে পালো, ইতিহাসটা তফসির শুনে যাবেন। তার আগে আমরা 10,000 টাকা এই পূর্ব সামটা ধনী গুণী যত মানি বাবা আছি আজকে দিবের পান্না ওয়াদা দিয়ে যান কবরস্থানের জন্য 10 ফুট জায়গা তোর পয়সার দ্বারা তোর মালের দ্বারায় 10টা ফুট জায়গা কবরস্থানে বান্ডারি ওয়াল গাঁথা হবে। যতদিন পর্যন্ত তোর মূল্য তোর টাকার দ্বারা 10 ফুট কবরস্থান গাঁথা হবে, এতদিন এই কবরস্থান পৃথিবীর মধ্যে থাকি যাবে, তোর মা বাবা কবরে সপে হয়ে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আসুন 10,000 টাকা হুজুর 10 ফুট আমি গাঁথিয়ে দেবো হুজুর, যেটা বালু সেমের রড খরচ হয় হুজুর আমি কিনতে পারবো না, আমি 10,000 টাকা কমিটির হাতে আমি খুশি করে দেবো। এমন একটা বাবা আজকে পূর্ব সামটার জমিনে আছে, হাত দেখাতে পারবেন? আমি দোয়া করে যাব, আমি রাতে চলে যাব বাবা, আমার কালকে প্রোগ্রাম আছে মানিকগঞ্জ জেলা, 4 ঘন্টা লঞ্চে থাকতে হবে। একটা বাবা যদি, একটা মা যদি হাত তুলি আজকে পূর্ব সামটা ওয়াদা দিয়ে যান, আমি বুঝতে পারবো রে আল্লাহ সেই সন্তানটা মার মায়া বাবার মায়া অন্তরে আছে। বাপ আজকে তোর সন্তানের জন্য কুচবিহারে তুমি যাও, মা গো তোর স্বামীর জন্য যাও, 20,000 না মা 24 ঘন্টা লক্ষ্মী নার্সিংয়ে, জয়লক্ষ্মী নার্সিংয়ে, শুভম হাসপাতালে মা 80 থেকে 90,000 টাকা বিল তোলে ডাক্তার বাবু, ওই শুভম মালিক তোলে বাবা, এই জয়লক্ষ্মী শিলের নার্সিংয়ে তোলে মা। আজকে তোর মার জন্য মা 24 ঘন্টা তুমি 24,000 খরচ করো নাই মা, তো তোর মাটা ওই কবরে একদিন শুয়ে থাকবে, তুমি একদিন কবরে শুয়ে থাকবা, তার জন্য আমি মাত্র 10,000 টাকা চাইলাম মা রে। 10,000 টাকা বন্ধুরা যদি হাত দেখে ওয়াদা দিতে পারেন, আব্বা 10,000 দিতে পারে না, 10 ফুট বান্ডারি ওয়াল গাঁথি দেওয়া পয়সা হয় না, আমি 5 ফুট করি বাবা, একটা করি বাবার খরচ চাই গো হুজুর, আমি 5 ফুট ওয়াল বান্ডারি ওয়াল গাঁথার জন্যে হুজুর ওঠি ইট ওঠি বালু ওঠি সিমেন্ট হবে হুজুর, আমি 5,000 টাকা আমি 5 ফুট বান্ডারি ওয়ালের ঘিরা আমি খরচ বহন করব, 5,000 টাকা আমি দিয়ে দেব। কি নাম বাবা? সুলেমান আলী। মা বাবা আছে? বাবা না, বাবাই তো ওখানে হাল্লা দেখি রে তাকায়া
তোর বান্দা সুলেমান আলী 5,000 জায়গা বান্দিরওয়ালের জন্য দিবে মৌলা। এই কবরস্থানের লাগি তার বাবা শুয়ে আছে মৌলা, এই কবরে পড়ি মাটা আছে জিন্দারে মৌলা, হায়া দিও বাড়ি। আল্লাহ সবাই হাত তোলেন। ওগো মৌলা ওগো আল্লাহ, দেখরি তাকাইয়া সুলেমান আলী 5,000 টাকা দেয় মৌলা, এই কবরস্থানের বান্ডারিওয়াল লাগিয়া নের মৌলা কফুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাস আমরা সেই মুসলমান, বিনা প্লেনে আকাশে উড়ে নবী সুলেমান, আমরা সেই মুসলমান।